নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জেটের যে 2024-এ হতে চলেছে তার এই বাংলা ক্লাস, যেটা লেভেল 2 বা 6 to 8-এর জন্য, ঠিক আছে, বা পত্র 2 বলতে পারেন। তো এর পূর্বে আমি জেটেটের যে বাংলা সিলেবাস ল্যাঙ্গুয়েজ 2-এ সেটা আপলোড করেছি ভিডিও, যদি না দেখে থাকেন দেখে নেবেন। তারপরে দুটো ক্লাসও আপলোড করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের এই 3 নম্বর ক্লাস আমরা আলোচনা করব যে বাংলার যে ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, ঠিক আছে, জেটেটে, সেখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে আর কোন কোনগুলো পড়তে হবে। তো চলো দেখা যাক। এবারে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা জেটেট হয়েছে 6 to 8-এর জন্য, ঠিক আছে। কিছুদিন পরেই জেটেট হতে চলেছে। তো মাঝে কিছুদিন আপনারা হয়তো বলবেন ভিডিও আসেনি, ওটার কারণ ছিল, ঠিক আছে, খুব ব্যস্ততার মধ্যে চলছিল, স্কুলও ছুটি ছিল না, এখন স্কুলে কিছুদিন ছুটি রয়েছে, তো রেগুলার ভিডিও আসবে, ঠিক আছে। তো চলুন আজকের এই ক্লাসে দেখা যাক। তো ক্লাস শুরু করবার পূর্বে কিছু বিশেষ সূচনা তোমাদের জন্য রয়েছে। যারা জেটেট অনলাইন ক্লাস আমাদের সাথে জয়েন করতে চান, ঠিক আছে, অনেক দিন থেকে চলছে পেপার 2 এর জন্য, শুধু যদি বাংলার জন্য ক্লাস জয়েন করতে চান তাহলে 499 টাকা লাগবে। টোটাল কোর্সটা পাবেন এখানে, অনলাইন ক্লাস, তার সাথে ক্লাসের পিডিএফ, এমসিকিউ টাইপ নোটস পাবেন আর মক টেস্টও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে নিচে নাম্বার যেগুলো দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, দুটো নাম্বারই আমারই, ঠিক আছে। বা এইখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ক্লাস জয়েন করা থাকলে। তাছাড়া যদি টোটাল কোর্সটা নিতে চান তাহলে এই যে এটা রয়েছে 999 টাকায়, ঠিক আছে। আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, তার সাথে ম্যাথ সায়েন্সও রয়েছে, বা এসএসটি যেটা আপনার নেওয়া আছে সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এরপর তো এর পূর্বে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুটো ভিডিওতে আলোচনা করেছি, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের যে চর্যাপদ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, তো এখানে সেই নোটটা রয়েছে। তারপরে এই আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের অন্য যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে মধ্যযুগের আদি নিদর্শন, ঠিক আছে। আমরা সেখানে পড়েছিলাম প্রাচীন যুগের যা নিদর্শন চর্যাপদ তার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্য থেকে আলোচনা করব, ঠিক আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। তো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে যা রকম ধরনের প্রশ্ন হতে পারে, আমি এমসিকিউ টাইপে এখানে বানাইনি, কিন্তু টাইম লেগে যায় আলাদা করে, ঠিক আছে, একটা উত্তরের জন্য 4টা করে লিখতে আলাদা করে। তো মধ্যযুগের বাংলা সাহিত্যের যে মানে আমরা কথা বলবো আজকে, সেখানে দেখুন যে মধ্যযুগের বাংলা ভাষার প্রথম যেটা নিদর্শন, যেমন প্রাচীন যুগের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, তো মধ্যযুগেরও আদি নিদর্শন হচ্ছে যেটাকে আমরা বলি সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে। এবারে এখানে প্রশ্ন বাংলা সাহিত্য থেকে যদি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে করে, তাহলে এটাও কেউ মনে করবেন না যে ওখান থেকে পদ তুলে দিবে, যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পদগুলো রয়েছে গুরু চণ্ডীদাসের, এরকম কিন্তু হবে না। মূল বিষয়ের উপর জাস্ট উপর লেভেলটা থেকেই প্রশ্ন হবে। এরপরে প্রশ্ন করছে নেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কার লেখা। তো এটা অবশ্যই মনে রাখবেন বড় চণ্ডীদাসের লেখা, ঠিক আছে, নামটা ভুল করবেন না। চণ্ডীদাস অনেক রয়েছে, ঠিক আছে, বাংলা সাহিত্যে চণ্ডীদাস অনেক রয়েছে, তো বড় চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে আমরা যেটা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কবে কোথা থেকে আবিষ্কৃত করেন। চর্যাপদ যেমন আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে, বা প্রকাশিত হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনও সেই ধরনেরই হয়েছে। চর্যাপদে ছিল হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, এখানে আছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়। ইনি 1916 সালে, ঠিক আছে, মানে 1316 বঙ্গাব্দে আর 1909 সালে বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রাম থেকে এটি আবিষ্কার করেন দেবেন্দ্র মহাশয়ের ঘর থেকে। ওটা এখানে লেখা হয়নি, ঠিক আছে। তো ওনার গোহাল ঘরের মাচাতে ছিল। এবারে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কবে প্রকাশিত হয়, আবিষ্কৃত করা মানে ওটাকে খুঁজে বের করেছিল, এরপরে ওটাকে গ্রন্থ আকার প্রকাশিত করেছিল 1916 সালে। এবারে কথা হচ্ছে যে কোথা থেকে প্রকাশিত করেছিল, তো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন একই জায়গা থেকে একই সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে একটা সন্দেহ রয়ে গেল, কীরকম একটু মনের মধ্যে প্রশ্ন আসে যে 1909 সালে যখন এটা আবিষ্কৃত হয়েছিল, প্রকাশিত হতে 1916 সাল লাগছে, তো এটার মানে কি? এর মানে হচ্ছে যে মাঝে যে সময়টা লাগছে প্রায় 7 সাল আশপাশে, তো এই সময় এর গ্রামাটিক্যাল যে মানে ব্যাকরণের রুলগুলো দেখা হয়েছে, তার মধ্যে ছন্দ অলঙ্কার দেখা হয়েছে, বিভিন্ন রকমের এটা নিয়ে সমস্যা হয়েছিল, যেটা বাংলার
তথ্য কিনা, বাংলার সম্পদ কিনা, অনেক ভাষার লোক বলেছিল, মানে বিভিন্ন ভাষা রয়েছে তো ভারতে, তারা বলেছিল শ্রীকৃষ্ণ কীর্তন এটা আমাদের সম্পদ, ঠিক আছে, এটা আমাদের ভাষায় লেখা। কিন্তু সুকুমার সেন এই সবগুলোকে খণ্ডন করে শেষমেশ এটা বাংলা ভাষার বলে সম্পদ বলে সবাইকে মেনে নিতে হয়। তো তার ওই যে ব্যাকরণের রুল টুল যা যে কিছু রয়েছিল সেগুলো তারা সময় নিয়েছিল, বিভিন্ন রকমের এটার বাদ বিবাদ হয়েছিল। এরপর যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ধরনের কাব্য, এটা হচ্ছে আদি রসাত্মক গ্রামীণ নাট্য গীতিকাব্য, ঠিক আছে। এর মধ্যে একটা নাটকীয়তার রুল আছে, মানে কৃষ্ণ, রাধা আর বড়াই তিনজনের উক্তি প্রতুক্তি আছে। তো যেখানে উক্তি প্রতুক্তি থাকে সেটাকে আমরা নাটক বলে থাকি অনেক সময়, ঠিক আছে। তো বুড়ো চণ্ডীদাসের বড় চণ্ডীদাস কোন শতাব্দীর কবি? তো ইনি ছিলেন চতুর্দশ শতাব্দীর কবি। এর থেকেই আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছে মোটামুটি চতুর্দশ শতাব্দীতে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি যথার্থ নাম কী ছিল? ওর নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন যথার্থ নামটি খুঁজে পাওয়া যায় কোথা থেকে? তো ওর ওই গ্রন্থর মধ্যে একটা চিরকুট ছিল, ঠিক আছে, সেখান থেকেই পাওয়া গেছিলো, যেটা বসন্ত রঞ্জন রায় নিজে খুঁজে বের করেছিলেন। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড আছে ও কী কী? আচ্ছা, প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে অত নিইনি, ঠিক আছে। আর আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এগুলোর। তো জয়েন করতে ইচ্ছুক হলে ওই নাম্বারে জয়েন করবেন, যোগাযোগ করুন, মেসেজ করবেন। শ্রীকৃষ্ণ কীর্তনে 13টি খণ্ড আছে, ঠিক আছে। এখানে নামগুলো লেখা রয়েছে: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড আর রাধাপ্রিয়। এই খণ্ডগুলো রয়েছে। এই খণ্ডগুলোতে প্রতিটাতে পদ রয়েছে, গল্প রয়েছে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এইটুকুই আলোচনা রইল। এর পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে অনুবাদ সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব। তো যারা নিয়মিত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিছে তাদের চিন্তা করবেন না, এরপরে এখন স্কুল আমাদের নেই, ছুটি রয়েছে, ঠিক আছে। তো এই জন্য ভিডিও লাগাতার পাবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যারা পূর্বের ভিডিওগুলো না দেখেছেন তাদেরকে অনুরোধ করব। তাছাড়াও যদি আপনি 1 to 5 এর জেটেড ভরে রাখেন তাহলে তার জন্য ভিডিও আপলোড হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে দেখতে পারেন।